আচ্ছা, তাহলে আমরা যখন একটা বইয়ের কভার পেজ তৈরি করতে যাব তখন আগে পেজের মাপটা নিতে হবে। ঠিক আছে, মাপ নেওয়ার জন্য Ctrl+N দিয়ে একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। পেজটা নিচ্ছি ইঞ্চিতে, পেজের মাপটা দিলাম। সাপোজ আমি নিচ্ছি উইথ নিচ্ছি, চওড়াই নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি এবং হাইট নিচ্ছি 10 ইঞ্চি। এটা নর্মালেই থাকছে, ধরে নিলাম এটা নর্মাল রেজলিউশনে আছে। তো আমি একটা পেজ নিলাম এরকম। এই পেজটার মধ্যে আমি এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করছি। যদি আমি এরকম নিতে চাই, সাপোজ এটাই নিলাম। পেন টুল সিলেক্ট করছি। আমরা যখন নর্মালি পেন টুল দিয়ে কোনো কিছু সিলেক্ট করতাম তখন এখানে 5 সিলেক্ট থাকতো, তাই না? তো আমরা এখন পেন টুলের সাথে কালার সহ নিতে চাচ্ছি শেপের। তাই আমরা কি করব, এখানে ক্লিক করে শেপ সিলেক্ট করে দিব যেন এই কালারটা সহ পেন টুলটা ড্র হয়। তাহলে এখানে আমি ক্লিক করে নিচ্ছি, এটা ক্লিক করলাম, একটা কার্ভ ড্র করব এখান থেকে। সাপোজ এটা এরকম নিলাম, নিয়ে এখান থেকে অল্টার চেপে ভেঙে দিচ্ছি। এটা আবার এই দিক থেকে এরকম নিলাম, তারপর এখান থেকে আবার নিচ্ছি। এই পয়েন্টারটা ভেঙে দিলাম, একদম সোজা। এখান থেকে তো স্ট্রেট, তাই না? শিফট চেপে নিচ্ছি। তারপর এখান থেকেও তো স্ট্রেট, তাই শিফট চেপে নিচ্ছি। এই পয়েন্টারে এসে ছেড়ে দিলাম। এটা তো আমরা শেপ নিয়েছি, তাই না? আর আমরা তো জানি শেপ নিলে রাস্টারাইজ করতে হয়। রাস্টারাইজড করে দিলাম, লেয়ারটাকে রাস্টারাইজ করলাম। যদি একটু ভেতরের দিকে বেশি থাকে তাহলে Ctrl+T দিয়ে রোটেট করে এটাকে আর একটু ওইভাবে পজিশনিং করে নিব। ওকে, এরপর নিচে আরেকটা শেপ নিই। নিচে সাপোজ আমি রেক্টেঙ্গল দিয়ে নিচ্ছি। রেক্টেঙ্গল দিয়ে এখানে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে একটা নতুন লেয়ার নিচ্ছি। এর মধ্যে একটা কালার ফিল করব, যে কোনো কালার নিতে পারি। এখন তো সিলেক্ট হয়েছে এই কালারটা, আমরা যেই কালার নিতে চাই এটার সাথে ম্যাচ করে একটা কালার নিই। আচ্ছা, যেটা আছে সেটাই নিলাম, এটাই নিলাম। পেন বাকেট টুল সিলেক্ট করছি, ওই একটা কালার এর মধ্যে ফিল করে দিলাম। ঠিক আছে, Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করলাম। এ পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে? জাস্ট একটু শেপ নিয়েছি, কালার শেপের মধ্যেই ছিল। নিচে আরেকটা রেক্টেঙ্গল দিয়ে এরিয়া সিলেক্ট করছি, এর মধ্যে পেন বাকেট টুল দিয়ে একটা কালার ফিল করে দিয়েছি। এরপর যে কাজটা করব, এগুলো কেমন যেন একটু হয়ে আছে, তাই না? তাহলে এই লেয়ারটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশানে যাই, গিয়ে একটা ড্রপ শ্যাডো দিই। চলে গেছে ভাবটা, তাই না? তারপরে যদি এর মধ্যে আমরা স্ট্রোক ইউজ করব, ব্যাভেল ইউজ করব। আচ্ছা, ব্যাভেল দিলাম, ব্যাভেল অ্যান্ড এমবুস দিলাম। একটু উপরের দিকে উঠে আসে এরকম ভাব মনে হচ্ছে, তো আমরা এরকম এই অবস্থায় রাখছি। নিচের এটাকে যদি আবার চেঞ্জ করতে চাই, এই লেয়ারে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশানে যাব, গিয়ে এখানেও একইভাবে ড্রপ শ্যাডো দিব বা ব্যাভেল এমবস দিলাম, দিয়ে ওকে করছি। এর মধ্যে এখন লিখে দিব। লিখে দেওয়ার জন্য টাইপ টুলে ক্লিক করছি। ক্লিক করে আমি লিখছি, সাপোজ ফন্ট সাইজটা উল্লেখ করে দিই, কত ফন্ট সাইজে রাখতে চাই। তো এখানে লিখছি সাপোজ, আচ্ছা এই ফন্টটা চেঞ্জ করে অন্য একটা ফন্ট দিই। আগে লিখে নেই, ফন্ট চেঞ্জ করাটা ব্যাপার না। ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিচ্ছি। কালারটা এখনই চেঞ্জ করে নিই, সাদা। মানে যেটার উপরে যেই কালারটা ফুটবে সেটা আমরা দিব। বইটার টাইটেল হচ্ছে অ্যাডোব ফটোশপ।
ঠিক আছে, টাইটেল লিখে নিলাম, আর একটু বড় করে নিই, অথবা ফন্টটা, এই যে আমরা এই লেখাটা সিলেক্ট করছি না, সিলেক্ট করে ফন্টের মধ্যে জাস্ট একটা ক্লিক করছি। এখন যদি আমরা কিবোর্ড থেকে মুভমেন্ট অ্যারো কি চাপি, ফন্টটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে ওই লেয়ারটা। লেয়ারটাই আউট হয়েছে, আমরা লিখে নিই এবার। সাইজটা বাড়িয়ে নিই, কালারটা চেঞ্জ করে নিই, 60 করে দিলাম। স্পেস পড়ে গেছে, আর পিটা সিলেক্ট ছিল না, যার কারণে ছোট দেখা যাচ্ছে, তাই না? অ্যাডোব ফটোশপ, এটা হচ্ছে বইটার টাইটেল। আমি যদি এরকম পেঁচানো লেখা দিয়ে এটাই দিব, অথবা এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো যে আমরা কোন লেখাটা দিতে চাই। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিতে পারবো নিজেদের ইচ্ছা মতো। সাপোজ এটা দিচ্ছি, সিলেক্ট করি নাই তো, সিলেক্ট করতে হবে চেঞ্জ করতে চাইলে। আগেরটাই ভালো ছিল নাকি? মানে নিজেদের ইচ্ছা মতো নিব। আমি আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, নিজেদের ইচ্ছা মতো আমি ফন্ট সিলেক্ট করে নিব। লিখলাম অ্যাডোব ফটোশপ, এডিশন দিয়ে দিচ্ছি, টাইপ টুলে ক্লিক করে এভাবে রেখে যে এটা কত এডিশন, সাপোজ ফার্স্ট এডিশন বা সেকেন্ড এডিশন, 2 সেকেন্ড এডিশন। এই যে দুইটা ফন্ট, দুইটা আমরা লেয়ার লিখলাম, এই দুইটা লেয়ার লিখার, আচ্ছা এইভাবে লিখে রাখছি। এটার উপরে আবার যদি ব্লেন্ডিং দিতে চাই, রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং দিব। ব্লেন্ডিংয়ে গিয়ে একটা ড্রপ শ্যাডো দিলাম, তারপরে বেভেল এমবোস করলাম একটু, অথবা স্ট্রোক দিতে চাইলে স্টেন করলে আবার এটা চেঞ্জ হয়ে যাবে, স্টেন করলে এরকম দেখাবে লেখাটা। ঠিক আছে, একটু আফসা দেখাচ্ছে। তাহলে এরপরে যদি আমরা স্ট্রোক দিতে চাই তাহলে স্ট্রোক দিচ্ছি, সাপোজ এরকম রাখছি, যে কোনো কালারের স্ট্রোক দিতে পারি। এটা ওকে করলাম। এরপর এডিশনের উপর রাইট বাটনে ক্লিক, ব্লেন্ডিং অপশান, ড্রপ শ্যাডো, বেভেল এমবোস দিলে দিব, অথবা এর মধ্যে থেকে একটু চেঞ্জ করে দেখি কেমন দেখায়। আমি বলেছি আগে যে এটা নিজেদের ইচ্ছা মতো দিব, চেঞ্জ করে করে দেখব। লেখাটা একটু ছোট করে নিচ্ছি, টাইটেল আর সাবটাইটেল এক সমান হইলে দেখতে ভালো লাগে না। স্ট্রোক দিতে চাইলে দিব আমরা, যদি চাই যে ব্লেন্ডিংয়ে গিয়ে স্ট্রোক দিব তাহলে তো আমরা ইজি, এটা স্ট্রোক দেওয়া তো ইজি। অন্য কালারও দিতে পারি, এটার উপরে খারাপ লাগে। তবে কমিয়ে দিতে হবে, এত দেওয়া যাবে না। 1 দিলাম, স্ট্রোকটা 1 দিলাম, রাখছি। এরপর এর মধ্যে কিছু লিখে দিব সাপোজ, ঠিক আছে, এখানে কিছু লিখে দিব। এই জায়গাতে বইয়ের নামটাও কিছু লিখতে পারি, আবার নিচে গিয়ে প্রেজেন্টেড বাই কে, তাহলে এখানে কোম্পানি নামও লিখতে পারি, টাইটেল অফ কোম্পানি। আমি এখানে জাস্ট এটা লিখছি, রেড ডার্ট করে লিখছি এই লেখাটা। ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে।
কোম্পানি টাইটেল, ব্র্যাকেটের মধ্যে রাখছি। এটা বিভিন্ন রকমের টাইটেল থাকতে পারে, আমি এখানে এটা বসিয়ে দিলাম। লেখাটার সাইজ অনুযায়ী নিজেরা এই সাইজটা দেখে নেবেন যে আমি কত বড় দিলে ভালো লাগবে, লেখাটা দেখতে ভালো লাগবে। এবার নিচে দিয়ে লিখছি, নিচে দিয়ে এখানে লিখে দিচ্ছি যে বইটা লিখছে কে, বইটা লিখছে কে, তার নাম। এখানে কি হয়েছে, এই লেয়ারটা নিচে চলে গেছে, তাহলে এটা কি করবো, এটা উপরে নিয়ে নিই, এই লেয়ারটাকে পিছনে দিয়ে। যেমন এখানে যখন নিচ্ছি দেখাচ্ছে না, ঠিক আছে, এটা দেখাচ্ছে না, শো করছে না। তাহলে আমরা কি করব, এই লেয়ারটা দেখি কোথায় আছে, এই লেয়ারটা আর যে লেয়ারটা এখন লিখতেছি এই লেয়ারটা কোথায় আছে। এই লেয়ারটা ওই লেয়ারের উপরে অথবা ওই লেয়ারটা টেনে এই লেয়ারের নিচে দিয়ে দিই, বুঝেন নাই? ওই লেয়ারটা টেনে নিয়ে এসে টাইটেলের নিচে দিলাম, এই যেখানে লিখছিলাম। আমি নিচে এখানে প্রেজেন্টার নেম দিয়ে দিচ্ছি, মানে যে বইটা লিখছে তার নাম, রাইটারের নেম, ঠিক আছে। রাইটারের নেমটা এইভাবে দিচ্ছি এখানে, রাইটারের নেম, টাইটেল। এটার উপরে রাইট বাটনে ক্লিক করে একই কাজ, ব্লেন্ডিং অপশন, ডোপ শ্যাডো দিচ্ছি আর স্ট্রোক দিচ্ছি, একই কাজ। আমি এটাতে তেমন সময় নিচ্ছি না, ঠিক আছে। এই হলো একটা পেজের ফন্ট সাইজ, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নিই সেম সাইজের, জাস্ট ওকে করি। ভাই লেয়ারটা সিলেক্ট ছিল না, মানে পুরো পেজটা সিলেক্ট ছিল না, তো না হোক, কন্ট্রোল এন দিয়ে, আমরা তো জানি পেজের সাইজটা তো জানা আছে আমাদের। একটা উপরে ছিল 8 আর কত ছিল 10, আর এখানে 72 ছিল নর্মাল রেজুলেশন, ঠিক আছে। এটা নিলাম, এর মধ্যে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি, এই দুটো কালারেরই সাপোজ গ্রেডিয়েন্ট দিব। তাহলে নিউ লেয়ার নিচ্ছি একটা, তারপর গ্রেডিয়েন্ট সিলেক্ট করছি, এই কালার দুই কালারের একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম বইটাতে। এটাকে সেভ করে রাখি, ফাইল থেকে সেভে গিয়ে একইভাবে সেভ করলাম। এটা আমরা জেপিজিতে রাখি, তাহলে এটা হচ্ছে নাম্বার দিয়েও রাখতে পারি অথবা ফন্ট লিখতে পারি। লিখে রাখছি ফ্রন্ট, ফ্রন্ট লিখে ডেস্কটপে রাখছি। এবার আমি ব্যাক সাইডটা করি, ব্যাক সাইডটা এখানে নিয়েছি, এটার মধ্যে অ্যাপ্লাই করছি। এখন এখানে ব্যাক সাইডেও অনেক লেখা থাকে, কোম্পানির টাইটেল অনেক লেখা থাকে, ঠিক আছে। তো আমি এর মধ্যে কাস্টম শেপ থেকে একটু শেপ, আচ্ছা যেটা ওপেন হয়ে আছে এই শেপটাই নিই, কালারটা চেঞ্জ করে নিই, এর মধ্যে ফুটবে এমন কালার। আচ্ছা নর্মাল একটা কালার নিচ্ছি, নিয়ে আগে ড্র করি, রাইট বাটনে ক্লিক করে রাস্টারাইজ করি,
কন্ট্রোল টি দিয়ে এটাকে রোটেট করে ঘুরিয়ে নিই। সাপোজ এটা হবে এখানে একটা, এখানে একটা, এটাও কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই। এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি, এটাই কপি করে ওপারে দিয়ে দিই। এগুলোর অপেসিটি কমাই দিতে চালিয়ে দিব, মানে আমি হাতের কাছে যে শেপটা পেলাম এই শেপটাই দিয়ে দিলাম। আপনারা নিজেরা নিজেদের মতো করে দিবেন, দিয়ে দেখবেন কোনটা দিলে কেমন লাগছে। এখানে কিছু লিখতে চাইলে লিখেও দিতে পারবো। প্রিন্টেড বাই ওই যে কোনো একটা প্রেসের নাম দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা লিখি আমি লিখাটা ছোট করে নিচ্ছি, অনেক বড় হয়ে আছে। এটাও আমরা ব্লেন্ডিং দিব, আর ব্লেন্ডিং দেওয়া তো আমরা জানি, এটা তো দেখাতে হবে না। ব্লেন্ডিং দিতে চাইলে ড্রপ শ্যাডো দিলাম, লেভেল দিলাম, স্ট্রোক দিতে চাইলে দিলাম, দিয়ে ওকে করছি। এর মধ্যে যে কাজটা করব, এর মধ্যে ওই পেজটা ওপেন করে নিই, ফাইল থেকে ওপেন করে নিই। ডেস্কটপে যে ফাইলটা রাখছি একটা জেপিজি ফাইল, এটা ওপেন করে এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। কন্ট্রোল টি দিয়ে এটাকে রোটেট করে ছোট করে শেপে নিই। মানে এর নেক্সট যেই ভার্সনগুলো ওগুলো এরকম দেখায় অনেক সময়, যেমন এটা এরকম দেওয়া থাকে না, এরকম বইতে দেওয়া থাকে। তো আমরা ব্যাক পার্টে তেমন কিছু করছি না, লিখতে চাইলে যা যেটা লিখবেন, প্রয়োজনে একটা বই দেখবেন, অনেক ভালো কভার পেজ আছে, এরকম বই দেখবেন, দেখে নিজেরা ডিজাইন করবেন। এটাও আমি সেভ দিচ্ছি, জেপিজিতেই দিচ্ছি, এটা দিচ্ছি ব্যাক। ডেস্কটপে দিচ্ছি, আরেকটা পেজ নিচ্ছি কন্ট্রোল এন দিয়ে, আরেকটা পেজ নিচ্ছি। এবার হিসাব করে নিই, 8 8 কত, 16 না? দুইটা তো 16 না? 16। তাহলে আমাকে নিতে হচ্ছে মোটামুটি 17 নিলাম, 1 ইঞ্চি বেশি নিলাম, 10 10, এটা তো 10ই থাকবে, ওয়াইডটাই না বড় হবে, হাইট তো ঠিকই থাকবে, তাহলে 10 হলো। এটা একটা পেজ নিলাম। এখন ওই যে এখানে যে পেজটা আছে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, দিয়ে এইটাকে নিয়ে এসে এখানে সেট করছি। আমি ভেঙে ভেঙে করাচ্ছি আর কি, এটা তো আমি একটা পেজের মধ্যে আগেই করে নিতে পারতাম, তাই না? আলাদা আলাদা করে করছি। এটা ব্যাক পার্টটা ওপেন করি, এটা ক্লোজ করে দিলেও চলে। ব্যাক পার্টটা কি সেভ করে রাখছিলাম না? ব্যাক পার্টে গিয়ে নেই,
প্রবলেমটা তো এখানে। পেয়েছি তাই না? এই পেজটা ওপেন করছি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি, কন্ট্রোল সি দিয়ে কপি, এটার মধ্যে এসে যে পেজটা নিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, সেট করলাম। ঠিক আছে, এবার আমি এখানে এতটুকু সিলেক্ট করে এটার মধ্যে আমি আরেকটা কালার দিচ্ছি, যে কোনো একটা কালার, ওই যে কালার আছে এই কালারটাই দিচ্ছি। সাপোজ এই কালারটা না, এক কালার হয়ে গেছে, এটা না দিই। হ্যাঁ, গ্রেডিয়েন্টও দিতে পারবো, আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো। এখানে যে কালারে যে দুইটা কালার আছে এটাই সাপোজ গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিই, বা এই যে নিচের দিক থেকে উপরের দিকে দিই। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। আচ্ছা, এবার টাইপ টুল নেই, টাইপ টুল দিয়ে লিখি, এটা ফন্ট সিলেক্ট করে নিই, যে কোনো একটা ফন্টে আগে লিখে নিই। অ্যাডোব ফটোশপ লেখাটা লিখলাম, কালারটা চেঞ্জ করে নিই, সাদা কালার নিলাম। মুভ টুলে ক্লিক, কন্ট্রোল টি দিয়ে এটাকে রোটেট করছি। রোটেট ঘোরানোর জন্য সাথে যদি শিফট চাপি তাহলে সোজা বুঝতে পারবো। ছেড়ে দিলাম, দিয়ে এটা বইয়ের সাইড দিয়ে লেখা থাকে না, আমরা এই সাইডে লিখে দিলাম। এটা তো ভাঁজ, যেখানে ভাঁজ হবে সেখানটা এটা। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন এইটার মধ্যে যদি আমরা ব্লেন্ডিং দিতে চাই, ব্লেন্ডিং দিলাম, ড্রপ শ্যাডো দিলাম, স্ট্রোক দিচ্ছি, ওকে করছি। এখন একটু চিন্তা করেন, এইটা তো ফ্রন্ট সাইড তাই না? এটা ফ্রন্ট সাইড না? এইটা ফ্রন্ট আর এটা ব্যাক, আর এতটুকু এই জায়গাটা গ্যাপ কিসের? বইটা ওই পরিমাণ মোটা হবে। ঠিক আছে, এটা ভাঁজ করলে কি হবে? ওই পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ দিয়েছি আমি, কম বেশি আমরা নিজেরা করবো। বইটা কতটুকু মোটা হবে এটা তো আমরা জানবো, 1/2 ইঞ্চি হবে না 1 ইঞ্চি হবে, তাই না? পেজগুলো কতটুকু থাকবে, বুঝতে পারছি মূলত কাজটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে আমরা বইয়ের কভার পেজ ডিজাইন করব।